প্রয়াত জননেতা তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকারের আজ প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানী চারিপাড়া স্থিত তার বাসভবনে। প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাধারঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যক্রম এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বর্গীয় দিলীপ সরকার মহোদয়ের নাম আমার মনে হয় ত্রিপুরা এমন কোনো ব্যক্তি নয়, ব্যক্তি নেই যারা ওনার নাম শুনি। একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল, আজকে আমি খেয়ে বেঁচে আছি। এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল, আমরা সেটা জানি। আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়, যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা ধাঁচা আছে, সেই ধাঁচা আমরা মেনে চলি। কিন্তু আমাদের যে দিলীপ বাবু উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল, বিশেষ করে বাধারঘাট এলাকায়। এবং এতদিনের উনি এখানে বিধায়ক ছিল, সবাই জানে এখানে ওনার নিজের জায়গা বিক্রি করেও যে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা জানতাম। আমার এখানে আমি যখন এখানে মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম, এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে, প্রায়শ ওনাদের সাথে কথাবার্তা হতো। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না, কিন্তু কথাবার্তা বলতাম। তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা সেটা কিন্তু তখনও আমি ফিল করতাম। এবং এক বাক্যে ওনারা বলতেন যে না, আমাদের সাথে দিলীপ বা দিলীপ দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং দিলীপ বাবু এমন এক ব্যক্তি, সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন, সেই পার্টিতে উনি জয়ী হয়েছেন। মানুষ পার্টি দেখে ব্যক্তিকেই দেখে ওনাকে ওনারা আশীর্বাদ করেছিলেন। আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস, ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনার এই ছোট বোন আমাদের সবার আদর, ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি, আদর করি, স্নেহ করি, আমাদের মাননীয় বিধায়িকা ইনারানী সরকার সেই কাজটা করবে আমি আশা করি। এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয়, ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে, আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয়, তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো, আপনারা দিতে পারবেন। এখানে